ভয় দেখা হ্যাঁ কয়টা মেশিন আছে তোর কাছে আমি যখন মেশিন বার করব না বইলা দেব আমার এখন সময় হচ্ছে শোডাউন মারার আপনি পোলা পান্ডে মেশিন লই আইতে কোন ফাঁকা হাউস দিই আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দিই এই এতিম কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো এলাকা পুরাই ঠান্ডা ভালো হবি না জীবনে খারাপ ছিলাম গবে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো টিকটক সহ নানা সোশ্যাল মিডিয়া কাঁপানো ভাব মার্কা কিছু অ্যাটিটিউড ডায়লগ, মানে যে ডায়লগ গুলো শুনে বর্তমান জেনারেশনের পোলাপাইনরা এলাকায় ভাব দেখায়। সালমান খানের ফ্যান, আমি প্লে বয় টাইপের ছেলে। এক মেয়ের সাথে সিরিয়াস রিলেশনে যাবো, তার সাথে জীবন পার করে দেবো, এটা আমার পক্ষে সম্ভব না। স্বাধীনতা আমি নষ্ট করবো না, আমি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবো। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব। হ্যাঁ, এরকম করা আর অ্যাটিটিউডে ভরা সবগুলো ডায়লগ দেখতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো দেখার পর আপনি হয়তোবা অনুমান করতে পারবেন অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার এবং তা কি কি। নোয়াখালীতে কি মেশিন মেশিন নাই? নোয়াখালী হলে মেশিন মেশিন লাগে না, এতারা মুখ দিয়ে করলে যে কোনো মানুষ মার্ডার হয়ে যায়। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের লিস্টে শুরুতে রয়েছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা পাবেল ভাইয়ের রাতারাতি ভাইরাল কিছু অ্যাটিটিউড ডায়লগ। এইভাবে কান্নাকাটি করবেন না, আমি কিন্তু খুব ইমোশনাল একটা ছেলে, আমি পরে দুর্বল হয়ে যাবো, আমি চাচ্ছি না দুর্বল হইতে, আমি পারবো না, এটা হবে না আমার দ্বারা। গাড়ির রক ইদারিং দেখতেছি ব্যাক হয়ে গেছে বেশি, গাড়ির রক তো আগে থেকেই বাঁকা, চাতাল দিয়া সোজা করে দিব। তো যাই হোক, এরপর রয়েছে জিয়াউল হক পলাশ ওরূপে কাবিলা ভাইয়ের রাতারাতি ভাইরাল কিছু ফাপড়বাজি অ্যাটিটিউড ডায়লগ। আনোয়ার খালি তুই ডাকাতে আইছে এখানে, বুঝছ নাই? নাইলে অগ কোন টাইম আছে আমার কাছে? ওই দাঁড়া, আপনি কেরফা লাগাইবেন, জান লাগান যান। আপনি কাম করে নসু মনে করছেন আমরা এমন কেরফা লাগাইও সমুদ্রের বাসায় বইবে ফাঁক খাইতেছে না, সমুদ্রের বাসা তো ঠিকটা হাইতেন নয়, ঢাকা শহরে ঢুকতে দিতাম। এই কাবিলে এই জীবনে যতগুলো মলমহাটিরে হিটেছি, তুই জীবনে এতগুলো কলাও খাচ্ছ। আমি নোয়াখালী থাই মলমহাটি হিটেছি, ঢাকা শহরে গুলিস্তান মোড়ে এই মলমহাটি হিটেছি। আর মামলা মোকদ্দমা আমি নোয়াখালীর চেয়ারম্যানের হলাম, বুঝছো? মামলা মোকদ্দমা পকেটে ভিতরে। হ্যাঁ, তার এই ডায়লগ গুলো ছাড়াও রয়েছে রিসেন্টলি মুক্তি পাওয়া অসময় নাটকের অ্যাটিটিউড একটি ডায়লগ। কিন্তু বস্তির ছেলের মতো বিহেভ করতেছেন। ওকে নির্পলা তুই আমার বস্তি কইলি, আমি যেটি পয়রা আছি ভালোই তার ভিতই। তাছাড়া পলাশ ভাইয়ের আরো কত যে ডায়লগ রয়েছে। তুমি আমারে দেখো, আমি কোনো মায়া মুয়ার ভিতরে আমি নাই। পোলা মানুষ জীবনে বিদেশ যাবো, টাকা পয়সা কামাইবো, মায়া মানুষ এমনি ফুরফুরে চলে আইবো। হ্যাঁ, এই ডায়লগ গুলো শুনলে শরীরে আলাদা একটা ভাব চলে আসে। তো এরপর দেখবেন মোশাররফ করিমের মোস্ট পপুলার একটি ডায়লগ। আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার দ্বারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। হ্যাঁ, মোশাররফ করিমের এক একটা ডায়লগ পুরাই আগুন, শুনলে মাথার রক্ত গরম হয়ে যায়। আমার চেহারা লয়ে আমার খোটা দিছিলা, ইনসাল্ট করছিলা, চেহারা ভালো না। আমি তোমার চ্যালেঞ্জ করছিলাম, মনে আছে যে চেহারা আমি বদলায় ফেলাবো। আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আমার আর তুই আমার কথা হন না দোস্ত, কথা হনোর টাইম নাই, তোমার লোকের যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। তো যাই হোক, এরপর দেখবেন শামীম হাসান সরকারের শর্টকাট কাপড় নাটকের মারাত্মক একটি অ্যাটিটিউড বা বলতে পারেন ভাব মার্কা ডায়লগ। চিন্তা করো না, একদিন আমার সবই হয়ে যাবে। কোটি টাকার বাড়িও থাকবো, কোটি টাকার গাড়িও থাকবো, লাখ টাকার মোবাইলও পকেটে থাকবো, সুট বুটও পরা থাকবো, সুন্দর একটা বউ পাশে থাকবো, তখন আমার তুমি সালাম দিবে। তাছাড়া তার এই ডায়লগটিও বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল। তুই রতন চিনলি না রে, একদিন হেজাক বাতি দিয়ে তুই আমার খুঁজবি ছবি তোলার জন্য, খুঁজেও পাবি না। তো এরপর রয়েছে বর্তমান সময়ে জনপ্রিয় একজন অভিনেতা মুশফিকার ফারহানের রাতারাতি ভাইরাল একটি ডায়লগ। আমার বাবার টাকা আপনি কেন, আপনার 14 গোষ্ঠী মিলে গোনা শুরু করলেও শেষ করতে পারবে না। তো এরপর রয়েছে সোশ্যাল মিডিয়া কাঁপানো এবং ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা পোস্টমাস্টার শিমুলের অ্যাটিটিউড একটি ডায়লগ। ভাই টাকা আর হ্যাঁ গোমায়ের জোর বুঝছে, এই মেয়ের বিয়ে করবো কেনা, টাকা একটা বেটা পাইছে বিয়ে দিতেছে, এই লেখাটা নিচ্ছল লাগে।
সবই টাকার খেলা ভাই। আজকে যদি আপনার লগে আমার লগে টাকা থাকতো আমিও লগে বিয়ে দিত। হ্যাঁ, শিমুলের আরো অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে। আমি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্সে থাকি। কি করেন আপনি এখানে? মানুষের মদ ডালে দিই। তাহলে তো বেতন তো ভালোই পান মনে হয়। বেতন ভালো পাই মানে যে টাকা টিপস পাই এটাও লাখ টাকা। আমারে যে বিয়ে করবে অত চান কপাল, আমারে বিয়ে করলেই আমেরিকার কনফার্ম। তো এরপর দেখবেন নাটকের শীর্ষ অভিনেতা আফরান নিশু ভাইয়ের অস্থির কিছু ভাব মার্কা ডায়লগ। প্রেম করি না, আমি ভালো আছি না, আমি মায়া মানুষ ছাড়াই তো ভালো আছি। প্রেম নাই, আমার জীবনে কোনো সমস্যা নাই, বিশ্বাস অবিশ্বাসের কোনো খেলা নাই। প্রেম করার দরকারটা কি? প্রেম ছাড়াই তো বিন্দাস লাইফ আমার। তাছাড়া তার এই ডায়লগটিও শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতে বেশ ভাইরাল হয়েছে। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। হ্যাঁ, আমরা দুনিয়াতে যত কিছুকে যতই ভয়ঙ্কর মনে করি না কেন, সত্যিকারের ভয়ঙ্কর হলো দুনিয়ার মানুষগুলো। তো আফরান নিশু ভাইয়ের এই কথাগুলোর মধ্যে আপনার কি মতামত কমেন্টে তা অবশ্যই জানাবেন। তো এরপর দেখবেন ফিমেল নাটকের বোরহান ভাইয়ের অ্যাটিটিউড একটি ডায়লগ। মামা এখন সময় হচ্ছে শোডাউন মারার। আপনি পোলা পান্ডে মেশিন লয়ে আইতে কোন কিন্তু ফাঁকা হাউস দেই। আপনি আর আমি মিলে যদি দুইটা ফাঁকা হাউস দেই, এই এতিম কুত্তা বডি ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো, এলাকা পুরাই ঠান্ডা। তাছাড়া তার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে যা দেখলে শরীরে আলাদা একটা ভাব চলে আসে। এইটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করু, মানুষের সার ডাকু, মানুষে উল্টা আমারে সার ডাকু। তো এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্টের পাশা ভাই অর্থাৎ মাজুক রাসেলের অস্থির একটি ভাব মার্কা ডায়লগ। নরক থেকে বাইরে ঠিক তুই। আমি ঠিকই আছি, তুই ঠিক হ, নাহলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। ছেড় দিস না আজম, আমি তোর মতো 2-3টা টিকটিকি লয়া ঘুরি না, টগর একাই 100। হ্যাঁ, তার ভাব মার্কার ডায়লগ গুলো দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায়। কি হইছে তোরা শর্মাইতাছস কা? শর্মাইছ না কয়া ফালা, কারে খাইতে হইব কারে ধরতে হইব ক। মায়া মানুষের শরীরে কোনো কলিজা নাই, পুরুষ মানুষের পুরা শরীরটাই হইল কলিজা। আমি কারো উপরে ক্রাশ খাই না, আমার উপরে সবাই ক্রাশ খায়। এরপর দেখবেন শাশি আলম মানে আমাদের সকলের পছন্দের হাবু ভাইয়ের অস্থির একটি ভাব মার্কা ডায়লগ। এসব দাম কি দিয়ে কোনো লাভ? আমরা তাহার আমরা তো এই তুমি আমার ভয় পাও না? না ভাই, সুয়ার কাবিলা থাকলে কেউ হাবু ভাই মানে আগুন, তার প্রতিটি ডায়লগই এক একটা মাস্টারপিস। কোনো মেয়ে আমার পছন্দ না, কোনো মেয়ের সাথে আমার ঘুরতে বাড়তে ভালো লাগে না, মেয়ে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। প্রেম ভালোবাসা বিয়ে সাথে আমি পারবো না, আমি করতে এগুলা। বিয়ে না শুধু প্রেম করতে পারবে না, জীবনে কোনো মেয়ে মানুষ থাকবে না, জীবনে মেয়ে মানুষ বিহীন থাকতে হবে। এগুলো ছাড়াও তার কিন্তু বেশ কয়েকটি ফানি ডায়লগ রয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে জনপ্রিয় অভিনেতা জোবান ভাইয়ের অস্থির একটি ডায়লগ। তো এসব বাদ দে, প্রেম ভালোবাসা আমার দিয়ে হবে না, কোর্সটা শেষ করি, ক্যারিয়ার নিয়ে চিন্তা করি। আপনার প্রেম কিভাবে হবে? কারণ আপনি মেয়েদের সাথে যে অ্যাটিটিউডটাই না দেখান। হাই, আমি মারিয়া। তো প্রিয়, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি কেমন ছিল কমেন্টের মাধ্যমে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দিও। ধন্যবাদ।